তওবা করতে যাইবে, মালিক বলে তোর তওবার সকরাতের সময় কবুল হবে না। সকরাত চলে আসলে আর তওবা কবুল হয় না, তাদের জন্য সেটাই সকরাত হয়ে যাবে, আর তওবা কবুল হবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা কে রেখেছেন বলেন, কে রেখেছেন? ইন্ডিয়া এগুলা পৃথিবীর পূর্বাঞ্চলের মধ্যে পড়লো। ওই পূর্বাঞ্চলে একটা ভূমিধস হবে, জমিনটা নিচের দিকে ধসে যাবে, নিচের দিকে জমিনটা চলে যাবে। আরেকটা ভূমিধস হবে আরব কান্ট্রি, তো আপনারা চিনেন, আমাদের সৌদি আরব, কাতার, ওমান, এগুলোই তো আরব কান্ট্রি, দুবাই। আরব কান্ট্রিতে একটা ভূমিধস হবে। যদি বলেন আমার রাসূলের দেশ আরব কান্ট্রি, আমার রাসূলেরও তো একটা মর্যাদা আছে, সেখানে কি কইরা ভূমিধস হবে? তখন আমি আপনাদেরকে বলবো, বলেন না আমার রাসূলের আদর্শ অনুযায়ী সেই আমাদের সৌদি আরব এখন আর নাই। আমাদের আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী ওই দুবাই, কাতার আর কুয়েতের মানুষগুলা কিন্তু এখন নাই, আদর্শের বাইরে চলে গেছে। এই আগের আদর্শ যেটা ছিল ওই আদর্শটা কিন্তু এখন নাই, যার কারণেই ভূমিধসটা হবে। ভূমিধস আরেকটা ভূমিধস, যেহেতু তিনটা ভূমিধস হবে, পৃথিবীর পশ্চিমাঞ্চলে হবে। পৃথিবীর পশ্চিমাঞ্চল চিনেন আপনারা? পৃথিবীর পশ্চিমাঞ্চল আমেরিকা, আমেরিকা পৃথিবীর পশ্চিমাঞ্চল। এই পশ্চিমা সংস্কৃতির কারণে আজকে আমাদের বাংলাদেশের মানুষজন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলবেন না? ওই পশ্চিমা সংস্কৃতি, এই মোবাইল ফোনটা আপনি যেটাকে ইউজ করছেন, আপনি যেটাকে ভাবছেন ওইটা তো আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ, ওই পশ্চিমা সংস্কৃতির মোবাইল ফোনটা আপনার লাইফটা ধ্বংস করে দিচ্ছে। আমার যুবক ভাইরা তো সারা রাত ওই মোবাইলের মধ্যে, নেটের মধ্যে পড়া থাকে। ওরা কি দেখে? শর্ট ভিডিও দেখতে থাকে, নাটক দেখতে থাকে, সিনেমা দেখতে থাকে। আগে তো আমরা যখন ছোট ছিলাম মানুষ সিনেমা দেখতো সিনেমা হলে যায়, আর যখন আত্মীয় স্বজনরা দেখতো তাদেরকে বাইধা রাখতো, শাসন করত। এখন আর কিসের সিনেমায় যায় সিনেমা দেখবে? এখন তো সিনেমা প্রত্যেকের হাতে হাতে চলে আসছে। হ্যাঁ, ওইটা কিয়ামতের আলামত না? প্রত্যেকের পকেটে পকেটে সিনেমা আছে। ওই দাজ্জালের ফিতনার একটা অংশ হচ্ছে এটা। পৃথিবীর পশ্চিমাঞ্চল, এই পশ্চিমাঞ্চলের মোবাইল আবিষ্কারের কারণে, এই মোবাইলের কারণেই আমাদের সমাজের নারীরা আজকে গলায় রশি ঝুলাচ্ছে। হ্যাঁ, কতটুকু ঠিক আর বেঠিক বলবেন জানি না, কিন্তু বাস্তব এটাই। আজকে যদি মোবাইল ফোন না থাকতো তাইলে আমাদের সমাজ এতটা বিকৃত হইতো না। আজকে যদি ভারতের সিরিয়ালগুলো আমাদের বাংলাদেশে না চলতো, আজকে যদি স্টার জলসা, জি বাংলা আমাদের বাংলা জমিনের মধ্যে না চলতো, মা বোনরা যদি না দেখতো, তাইলে কোনোদিন আমাদের ডিভোর্সের সংখ্যা বাড়তো না। ওই স্টার জলসা আর জি বাংলার কারণেই সমাজে ডিভোর্সের সংখ্যা বাড়ছে। চিৎকার দিয়ে বলবেন না এগুলাকে বন্ধ করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এই স্টার জলসা, জি বাংলা, এগুলাকে আমরা পরিত্যাগ করতে হবে। কিয়ামতের আলামত, ওই কিয়ামতের শেষ আলামত যেটা আপনাদেরকে বলি, সূর্যটা এখন কোন দিকে উঠে বলেন? হ্যাঁ, পূর্ব দিকে সূর্য উঠে, তখন তো উঠবে পশ্চিম দিকে। সূর্য উঠে, সূর্য কোন দিকে উঠে এখন? পূর্ব দিকে উঠে। হ্যাঁ, তখন তো পশ্চিম দিকেই সূর্য উঠবে। সূর্য যখন পশ্চিম দিকে উঠবে, মানুষজন তখন দৌড়াদৌড়ি শুরু করবে, মানুষ মসজিদের কাছে যাবে। কারণ যত দিন যাচ্ছে মানুষজন তত উন্নত হচ্ছে, তত উন্নত শিক্ষায় শিক্ষিত হচ্ছে, দুনিয়ার জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ওরা বৈজ্ঞানিক, তার উন্নত বৈজ্ঞানিকই দেখাচ্ছে, উন্নত জিনিসগুলো তারা আবিষ্কার করছে। কিন্তু তারা ঠিকই জানে মালিক যে একজনই আছে, ওই মালিকের ইশারা ছাড়া যে দুনিয়ায় কিছুই চলে না, ওইটা তারা ভালো কইরাই জানে। তবুও মালিকরে তারা মানতে চায় না। তখন তো ঠিকই বলবে, যখন সূর্যটা উঠবে পশ্চিম দিকে, তখন দৌড়াবে আর মসজিদের ভিতরে যাবে, যা কোরআন শরীফ ধরবে। কোরআন শরীফ যখন উল্টাবে, খুলবে, তখন আর কোনো লেখা থাকবে না, কাগজ কালা কোনো লেখা থাকবে না। এখন যে শব্দগুলো আমরা দেখি, অক্ষরগুলা দেখি, আয়াতগুলা দেখি, কিছুই থাকবে না, শুধু পৃষ্ঠা উল্টাবে আর দেখবে সাদা পেজ ছাড়া আর কিছুই না। তওবা করতে যাইবে, মালিক বলে তোর তওবার সকরাতের সময় কবুল হবে না। সকরাত চলে আসলে আর তওবা কবুল হয় না, তাদের জন্য সেটাই সকরাত হয়ে যাবে, আর তওবা কবুল হবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা কে রেখেছেন বলেন, কে রেখেছেন? সুতরাং আমাদেরকে বোঝা দরকার
কিয়ামতটা ঠিকই চলে আসবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদিও আসবেন, দাজ্জালের সাথে যখন জিহাদ করবেন, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, তৃতীয় বিশ্বযুদ্ধ তখনই হবে, ওইটাকে আমরা বলে থাকি গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ যখন হবে, ওই গাজওয়াতুল হিন্দের জন্য যারা প্রস্তুত থাকবে তারা জান্নাতি হয়ে যাবে। আপনাকে আমাকে একটা জিনিস বোঝা দরকার, আপনার আমার সময় যদি গাজওয়াতুল হিন্দ হয় তাইলে তো আর হইলই, যদি না হয় আপনি আমি আমাদের সন্তানদেরকে বইলা যাব, বাবাজি যদি তুমি গাজওয়াতুল হিন্দ পাও তাইলে ওইটাতে শরিক হও। কেননা ওই গাজওয়াতুল হিন্দের উদ্দেশ্যে যারা রওনা করবে, ওইটাতে যারা শামিল হবে, যারা শরিক হবে, তারা প্রত্যেকেই বিনা হিসাবে জান্নাতি থাকবে, তাদের হিসাব কিতাব লওয়া হবে না। ওই গাজওয়াতুল হিন্দ ঠিকই সময়টা আসবে, কিয়ামতটা ঠিকই চলে আসবে, থাকতে পারবো না আপনি আমি। দুনিয়ায় আসলাম কয়েকদিনের জীবনের জন্য আসলাম, এই জীবনটা হেলায় শেষ কইরা কিন্তু দেওয়া যাবে না, হেলায় শেষ কইরা দিলে কিন্তু চলবে না। যখন কিয়ামত দিবস হয়ে যাবে সকলেই মারা যাবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কিয়ামত কবে হবে সেটা মালিক ছাড়া কেউই জানে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবেন, ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হায় ওই ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, ওই ফুয়ের কারণে ওইটা শ্রুতি মাধুর্যতা থাকতে হবে, ওইটা শ্রুতি মাধুর্যতা প্রথমত হবে। আস্তে আস্তে যখন বিকট আওয়াজে রূপ ধারণ করবে, পৃথিবীর সব মানুষজন যখন মহিলা যাবে, পৃথিবীর কেউই যখন থাকবে না, মানুষজন যাবে ময়দানের দিকে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মুফাসসিরিনে কেরামগণ কেউ বলছেন, যখন প্রথম ফুটা দেওয়া হবে, মানুষজন বলতে থাকবে হায় কি হয়ে গেল, কি হয়ে গেল। আবার কেউ কেউ বলছেন ওই আয়াতটা ওয়াকালাল ইনসানু মা লাহা, দ্বিতীয় ফু যখন দেওয়া হবে তখনের জন্য ওই আয়াতটা হইছে। ওইটাও কেউ কেউ বলছেন ওইটা হোক আর আগেই হোক, প্রথম ফুতে হোক আর দ্বিতীয় ফুতে হোক, কিয়ামত যখন হয়ে যাবে মানুষজন বলতে থাকবে হায় হায় কি হয়ে গেল, দৌড়াতে থাকবে, মাঠের দিকে যাবে। ওইখানে একত্রিত হওয়ার পরে সকলেই যখন মইরা যাবে, ফেরেশতারাও মইরা যাবে। ওই যে বলছিলাম আজরাইল আলাইহিস সালামকে মালিক জিজ্ঞাসা করবেন আর কে দুনিয়ার মধ্যে আছে, ও মালিক কেউই তো নাই, পৃথিবীর সব মানুষদের জানগুলো আমি কবজ করে নিয়ে আসলাম, রূহটা লৌহে বারজাখের মধ্যে নিয়ে আসলাম, এখন তো কেউই নাই। কয়েকজন ফেরেশতা আছে, ওনারাও চলে গেছে। চারজন ফেরেশতা আছে, আমি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি ছাড়া আর কেউই নাই। মালিক তখন চিৎকার দেয়া বলবেন আজরাইল এই চারজনের রূহটাকেও তুমি আলাদা কইরা নাও না, বের কইরা নাও না। আজরাইল আলাইহিস সালাম তখন বলবেন মালিক ওনারা না সম্মানিত ফেরেশতা, ওনাদের রূহটা কি করে আমি বের করব। তখন আল্লাহ চিৎকার দেয়া বলবেন আমি যা বলছি তাই করো। চিৎকার দিয়ে যখন বলবেন আজরাইল আলাইহিস সালাম কম্পন শুরু করে দিবেন, রূহগুলোকে কবজ করে নেবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন আর কে বাকি আছে, তখন চিৎকার দিয়ে বলবেন আজরাইল আলাইহিস সালাম মালিক আসমানের নিচে জমিনের উপরে আমি ছাড়া আর কেউই নাই মালিক, শুধুমাত্র আমি আর আপনি আছি। মালিক চিৎকার দেয়া বলবে এবার তোমার রূহটাও তুমি কবজ করে নিয়ে যাও। উনিও মহিলা যাবেন, কেউই থাকবে না, কিয়ামত হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সৌন্দর্য দেখেন, রং দেখেন, আপনি রঙিন চশমা পরে আপনি ঘোরেন, দুনিয়া দেখেন, দুনিয়ায় ঘাস কাশালি দেখেন, ফল ফসলি দেখেন, প্রাসাদ দেখেন, অট্টালিকা দেখেন, আপনি টাইলসের ঘর দেখেন, কিছুই তো থাকবে না, সব কিছু নিয়ে জমিন নিচে চলে যাবে, কেউই থাকবে না। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো না আজকে তো কেউই নাই, তবে বলো না আজকের দিনের রাজত্বটা কার। কেউ তো কোনো কথা বলতে পারবে না, কি কইরা তখন কথা বলবে, থাকলে না কথা বলবে, কেউই তো নাই। তখন আল্লাহ চিৎকার দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্বটা একমাত্র আমি মালিকের, আজকের দিনের মালিক রাজত্ব করবে, থাকবে না আপনি আমি থাকবো না, আপনাকে আমাকে সকলকে চইলা যাইতে হবে। সবাই মৃত্যুর পথযাত্রী, ওই মৃত্যুর যাত্রা আমাদের কিন্তু চলমান, চইলা তো ঠিকই যাইব।
কত হাজার বছর চলে যাবে, মানুষজন মারা যাওয়ার পরে কত হাজার লক্ষ বছর চলে যাবে, ওইটা তো মালিক ছাড়া কেউই বলতে পারবে না। কত বছর গ্যাপ হবে, পৃথিবীতে কেউ নাই, শুধু মালিক ছাড়া কত যে বছর গ্যাপ হয়ে যাবে। যখন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, রূহ দিবেন ভিতরের মধ্যে, ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হবে, তবে এবার দ্বিতীয় ফুটা দাও না। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফু দিবেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কোন মুফাসসিরিনে কেরামগণ বলছেন দ্বিতীয় ফুয়ের সাথে যখন মানুষজন মাটি কইরা কইরা উপরের দিকে উঠতে থাকবে, মাটি কইরা কইরা নিচ থেকে উপরের দিকে উঠবে, আর বলবে হায় কি হয়ে গেল, কি হয়ে গেল, কোথায় ছিলাম আমরা? এই হাসরের ময়দানটা তো কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানটা যখন কায়েম হবে, আল্লাহ আমাদের নবীজি ছাড়া ওই হাসরের ময়দানে আর কাউকে আগে উঠাবেন না। প্রথমে আমাদের নবীজিকে জমিন থেকে উঠাবেন। আমাদের নবীজি যখন জমিন থেকে উপরে উঠবেন, জিব্রাইলে আমিন থাকবেন। জিব্রাইলে আমিনকে আল্লাহর রাসূল বলবেন, আইনা উম্মতি, আমার উম্মতগুলা কোথায় চলে গেছে? আমার উম্মত কি জাহান্নামী হয়ে গেছে নাকি? আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, তাইলে কি করে আমি সহ্য করব? আমি তো ওইটাকে সহ্য করতে পারবো না। তখন জিব্রাইল আমিন কান্না করবেন আর কসম খায় বলবেন, কসম খোদার করে বলছি, কসম খোদার করে বলছি, এখন পর্যন্ত আপনি ছাড়া কেউই উঠে নাই, শুধু আপনিই উঠছেন, আর কেউই এখন পর্যন্ত উঠতে পারে নাই। মালিক কাউকে উঠা নাই, শুধু আপনাকেই উঠাইছেন। আল্লাহর রাসূল উঠবেন আর কান্না করতে থাকবেন, আমার রাসূল আপনার আমার জন্য কান্না করবেন। দুনিয়ায়ও কান্না করছেন, জন্মের পরেও কান্না করছেন, শৈশবেও কান্না করছেন, ওহি পাওয়ার পরেও কান্না করছেন, নবুয়তের আগেও করছেন, পরেও করছেন, মরে যাওয়ার আগেও করছেন, ওই পরেও করছেন। হাসরের ময়দানে উঠবেন, তখনও আপনার আমার জন্য আপনার আমার রাসূল কান্না করবে। কেমন রাসূল আপনি আমি পাইলাম। তখন কিয়ামতটা হয়ে যাবে, কিয়ামত দিবস এবার কায়েম হয়ে গেল। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার আপন বোঝাগুলা চাইরা দিবে। ওই কিয়ামতের সময় ফুয়ের আওয়াজ যখন হবে, জমিনটা কয়েকটা প্লেটের উপর সুন্দর করে মালিক সাজায় রাখছেন। প্লেটের উপর সুন্দর করে যখন দেখবেন আপনারা, প্রাসাদ যখন বানায়, বিল্ডিং যখন বানায়, উপরে ছাদ দেওয়ার সময় কয়েকটা শীট বিছানা দেয় না, শীট বিছায় দেয়। ওই কাঠগোলাপ যখন বিছায় দেয়, জমিনটা তার কখনো আল্লাহ কয়েকটা প্লেটের উপর বিছায় সুন্দর করে জমিনটাকে সাজায় রাখছেন। যখন সিংহায় ফু দেওয়া হবে, ওই প্লেটগুলা যেগুলোর উপর সাজায় রাখছেন, ওইগুলা আপন বোঝাগুলা ছাইরা দিবে, প্লেট আলাদা হয়ে যাবে। যখন আলাদা হয়ে যাবে প্লেটগুলা, হায় জমিনটা কম্পন শুরু কইরা যখন ধইসা যাবে, এই জমিনে আপনি আমি যেখানে আছি ওই জায়গাটাই তখন হয়ে যাবে হাসরের ময়দান। আপনি আমি যেখানে আছি ওইটাই তো হাসরের ময়দান। আসমানের উপরে তো হাসরের ময়দান না, জমিনের নিচে তো হাসরের ময়দান না। পুরা পৃথিবীটা যখন সমতল হয়ে যাবে, আপনি আমি কোথায় যাব, কোথায় ভাগবো? পালায় যাওয়ার কোনো জায়গা নাই। যদি পালায় যাইতে চান, তাহলে কোরআন আমাদেরকে ডাক দেয়া বলে, আইনাল মাফার, কোথায় ভাগবে তুমি? ভাইগা যাবে কোথায়? যদি ভাইগা আপনি আকাশেও চইলা যান, মালিক চিৎকার দেয়া বলে, ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আমার। যদি জমিনের নিচেও চইলা যান, মালিক চিৎকার দেয়া বলে, ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আমার। যদি পাহাড়ের ভিতরে মাটি খুঁড়ে আপনি চইলা যান, মালিক চিৎকার দেয়া বলে, সেখানেও রাজত্ব আমার। যদি সমুদ্রের অতল গর্বে আপনি চইলা যান, মালিক চিৎকার দেয়া বলে, সেখানেও রাজত্ব আমার। সুতরাং আইনাল মাফার, কোথায় ভাগবে তুমি? ভাইগা যাওয়ার আমাদের কোনো জায়গা নাই। সিঁড়ি বানায় আকাশে উঠতেও পারবো না, গেলেও ওইখানেও ভাগার কোনো জায়গা নাই। জমিনের নিচেও যাইতে পারবো না, ভাগার কোনো জায়গা নাই। যেখানে যাইব সেটাই তো মালিক বানাইছে। মালিক ফিরে যাইব, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে মাটি থেকে বানানো হয়েছে, ওই মাটির ভিতরেই আপনাকে আমাকে পুঁইতে রাখা হবে, ওই মাটির ভিতর থেকে আপনাকে আমাকে তোলা হবে। অতঃপর আপনি আমি সকলেই ওই মালিকের দিকে প্রত্যাবর্তনশীল। আমরা আলাদা হয়ে যাব কোথায়? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। যে মালিক মাটি থেকে বানাইছে, মাটিতে রাখবে, মাটি থেকে তুলবে। হাসরের ময়দানে যখন আসবো,
আমরা যে সূর্যটা দেখি, আকাশে সূর্য দেখেন, দুনিয়ায় জমিনের মধ্যে থাইকা আপনি ঘরে ফ্যান থাকার পরেও গরমের কারণে সহ্য করতে পারেন না, আপনি এসির ব্যবস্থা করার জন্য তাড়াহুড়া শুরু করে দেন, টাকা জমান, আপনি ভালো ফ্যান নিয়ে আসেন, একটার জায়গায় দুইটা ফ্যানের আপনি ব্যবস্থা করেন, বাতাস কিভাবে ঘরের মধ্যে আসবে ওইটার জন্য কত না আপনি ব্যবস্থা করেন। দুনিয়ার সামান্য এই গরমে আপনি আমি সহ্য করতে পারি না, কোথায় ছায়া পাওয়া যায়, ঠান্ডা কোথায় পাওয়া যায়, ওইটার জন্য আপনি আমি দৌড়াদৌড়ি শুরু করে দেই। গত বছরের যেই গরমটা গেল না, কি পরিমাণের গরম হয়েছে, সহ্য করতে পারে নাই বাংলাদেশের মানুষ। কিন্তু এই হাসরের ময়দান যখন হবে, এখন যে সূর্যটা দুনিয়া থাইকা 13 লক্ষ মাইল উপরে যে সূর্যটা আছে আপনার আমার মাথার উপর, 13 লক্ষ মাইল উপরে যে সূর্যটাকে দেখি, ওই সূর্যটার 70টা মুখ, এর মধ্যে মাত্র একটা মুখ দুনিয়ার দিকে দেওয়া হয়েছে, বাকি মুখগুলা জাহান্নামের দিকে রাখা হয়েছে। ওই একটা মুখ যেটা, ওইটার মধ্যে 70,000 ফেরেশতারা প্রতিদিন পানি ডালতে থাকে, পানি যেন ওইটা ঠান্ডা হয়ে যায়, মানুষের যেন কষ্ট না হয়, ওইটাতে যখন পানি ডালে, কিন্তু তারপরে ওইটার তাপ আপনি আমি সহ্য করতে পারি না, প্রচন্ড তাপ ওইটা দেয়া দেয়। ওই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এখন তো মাত্র একটা মুখ, 13 লক্ষ মাইল উপরে, তখন 70টা মুখ দুনিয়ার দিকে যখন দেয়া হবে, দুনিয়ার যখন থাকবে, তখন আধা উপরে আপনার আমার মাথার উপরে রাখা হবে, তখন তো ওইটা উপরের দিক থেকে ফেরেশতারা তখন আর পানি ডালবে না। যে হাসরের ময়দানে মুহাম্মদী উম্মতের কষ্ট হবে, মুসার উম্মতের কষ্ট হবে, একটু পানি ডাইলা রাখি যেন কষ্টটা কম হয় না, তখন আর পানি ডালবে না, তখন আর ঠান্ডা করবে না, তখন 13 লক্ষ মাইল উপরে থাকবে না, তখন ওই 70টা মুখ আমাদের মাথার মাত্র আধা উপরে থাকবে, আধা উপরে থাকবে। কি করে সহ্য করব আপনি আমি? ওইটা যদি ভাবতে পারতাম, কোনোদিন একটা মিথ্যা কথা আমাদের দ্বারা হইতো না, একটা পাপ আমাদের দ্বারা কোনোদিন হইতো না। ওইটা যদি ভাবতাম আপনি আমি, তাইলে আমার কোনো অমুসলিম ভাইয়েরা, আমার প্রাণের অমুসলিম ভাইয়েরা কোনোদিন মূর্তি পূজায় থাকতো না। ওরাও বুঝা নিত যে মালিক তো একজনই আছে, ওই হাসরের ময়দান তো ঠিকই হবে, তাইলে আমি মালিকরে একটু খুঁজা নিই না। ওরাও ভাবতো মালিকরে কুস্ত, যেমন কইরা ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের আদি পিতা যিনি ছিলেন, জাতির পিতা আমরা যাকে বলি, ওই ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তো মালিকরে খুঁজছেন, খুঁজা বার করছেন। মুনার তো বাবাও মুসলিম ছিলেন না, বাবার শিক্ষা দেন নাই, মায়েরা তো শিক্ষা দেন নাই, উনি নিজেই গবেষণা করে খুঁজা বের করছেন। কেননা আল্লাহ তো প্রত্যেককে জ্ঞান দান করছেন, ব্রেইন দান করছেন, ওইটা যদি কেউ কাজে লাগাইতো কোনোদিন মানুষ নাফরমানি করতে পারতো না। আপনি আমি যদি ওই হাসরের দিকে একটু ভাবি, কোনোদিন আপনার আমার দ্বারা একটা পাপের কাজ হবে না, জিনার কাজ হবে না, বেবিচারী হবে না, আমাদের মা বোনরা কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করতে পারতো না। কিন্তু আমাদের মা বোনরা স্বামীর মুখে মুখে তর্ক করে, ওই স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে যে আমাদের মা বোনরা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী যে হয়ে যায়, জাহান্নামের খাতায় যে নামটা লেখায় নেয়, ওইটা তো ওরা বুঝে না। ওরা যদি বুঝতো, কোনো দিন স্বামীর সাথে বেয়াদবি করতো না, স্বামীর পায়ের মধ্যে সদা সর্বদা তেল দিয়া টিপতে থাকতো, বলতে থাকতো তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন জান্নাতে তোমার সাথী হইতে পারি। হ্যাঁ, ওইটা বলতে থাকতো। তো হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সূর্য আধা মাথার উপরে যখন আসবে, মানুষজন একত্রিত হবে, আর হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আদম নবীর কাছে যাবে বিচার কায়েম হওয়ার জন্য, তিনিও তাড়াই দিবেন। নূহ নবীর কাছে যাবে, তিনিও তাড়াই দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও তাড়াই দিবেন। মুসা নবীর কাছে আসবে, তিনিও তাড়াই দিবেন। ঈসা নবীর কাছে যাবে, তিনি বলবেন সময় নষ্ট করো না, যাও না তার কাছেই, যার কাছে গেলে তোমাদের কাজ হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির কাছে আসবে, নবীজি সিজদায় পড়ে থাকবেন। মালিক বলবে এখানেও তুমি সিজদায় পড়ে কেন কান্না করো? বলবেন উম্মতি উম্মতি উম্মতি।
আপনার আমার নবী কেমন? মুসা আলাইহিস সালামের মতো নবী, তিনিও হাসরের ময়দানে যখন দাঁড়ায় থাকবেন, জাহান্নামের ভয়াবহ অবস্থা যখন দেখবেন, তিনি তখন বলবেন লা উসলা আসআলুকা উম্মতি, ও রব্বে কাবা, আজকে আমার উম্মত সম্পর্কে আমি চাই না। লা আসআলুকা উখতি, আমার বোন সম্পর্কে চাই না। লা আসআলুকা আবি, আমার বাবা সম্পর্কে চাই না। উম্মি, মা সম্পর্কে চাই না। আসআলুকা নাফসি, আজকে আমার নিজেকে নিয়ে বাঁচতে চাই। আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালামের মতো নবী তিনিও বলতে থাকবেন। জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা, যিনি দুনিয়ায় ওহী নিয়ে আসতেন, আল্লাহর ডান পাশে তিনি থাকবেন। জাহান্নামের 70টা শিকল থাকবে, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতারা টাইনা যখন ধইরা রাখতে থাকবেন, টাইনা যখন ধরবেন, ওই শিকলগুলা ছিঁড়া, 70,000 শিকল চিরা জাহান্নাম সামনের দিকে আগাতে থাকবে, চিৎকার দিতে থাকবে, জাহান্নাম মানুষের দিকে আগাবে। আপনার আমার দিকে যখন আগাতে থাকবে, জিবরাইল আমিনের মতো ফেরেশতা তিনিও সাজদায় পড়ে থাকবেন, আর মালিকরে বলবেন সাল্লিমনি নাফসি, সাল্লিমনি নাফসি, নাফসি নাফসি, ও রব্বে কাবা, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিবরাইল আমিনের মতো ফেরেশতা তিনিও বলবেন আমাকে বাঁচান। তা আপনি আমি কি করে বাঁচতে পারবো? আমাদের বাঁচার উপায় নাই। আমি শেষ করে দিচ্ছি, আমার মনে হয় সময়ও শেষ হয়ে গেছে। আমি শেষ করে দিচ্ছি আপনাদের কাছে, বিদায় নেব আপনাদের কাছ থেকে। যদি আমল করতে পারেন, এখন যেই কথাটা বলবো, পুরা জীবন ভর তো আপনি আমি নাফরমানি করছি, বয়স 18, 20, 24, 50, 60, 70 হয়ে গেছে। এবার তো তওবা কইরা ফিরে আসা দরকার আপনার আমার। মালিক চিৎকার দিয়ে বলে, তোর জন্য আমি তো ফিরে আসার জন্য ব্যবস্থা কইরাই রাখলাম। হুজুর তো চলে আসতেন নাকি? 5 মিনিটের জন্য। মালিক বলে, তোর জন্য তো আমি ব্যবস্থা কইরা রাখছি। যা সলাতু ইলা সলাতি কাফারা, নামাজ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, ওই কথাটা আমার প্রাসঙ্গিক আলোচনার সঙ্গে নয়, অপ্রাসঙ্গিক, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি।